আজ আমরা এসএনডে বইয়ের লিমিটের যে শূন্যস্থানের প্রবলেমগুলো ছিল তার শেষের পার্টগুলো, মানে আমরা 26 দাগ থেকে বাকি শেষের অঙ্কগুলো সলভ করব। আগের দুটো ভিডিওতে আমরা প্রথম 25টা শূন্যস্থানের প্রবলেমগুলো সলভ করেছিলাম। কেউ সেই ভিডিওটা না দেখে থাকলে সেই দুটো আগে দেখবে, তারপরে এটা দেখতে পারো। দেখো এখানে 26 দাগে যে প্রবলেমটা বলছে, লিমিট এক্সটেন্স টু পাই/4 বলেছে। এখানে 4√2 আর cos x প্লাস sin x তার পরিবারে 5 দিয়েছে, মানে এই লিমিটটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি এই পার্টটার মান কত হচ্ছে যখন লিমিট বসিয়ে দিচ্ছি। তাহলে যখন এখানে cos হচ্ছে cos 45, মানে cos π/4 প্লাস sin π/4 π/4। দেখো cos π/4 এর মান হয় আমরা জানি √2/2, আর এটাও হবে আমাদের √2/2, মানে আমরা বলতে পারছি এখানে 2√2/2, মানে এখানে √2 হবে। তাহলে আমাদের পাওয়ার ছিল কি কত, √2 পাওয়ারে ছিল 5। তাহলে কোনো কিছু 5 পাওয়ার করলে কত হবে, মানে এখান থেকে 2 গুণ 2, দুটো 2 বেরোবে আর একটা রুটে থেকে যাবে রুট, মানে এখানে বলতে পারছি আমরা 4√2। তাহলে এই উপরের টার্মটা যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে এখানে 4√2 পাবো, আর এখানে 4√2 ছিল, মানে বিয়োগ করলে 0 হবে, তাহলে উপরে আমাদের 0 হয়ে যাচ্ছে। আর নিচে π/4 বসালে এখানে সাইন মানে 2 ইন্টু এরকম হবে π/4, মানে এখান থেকে 2 ক্যান্সেল করলে 2 হচ্ছে, মানে সাইন π/2 হবে। আর সাইন π/2 মান 1 হয়, মানে নিচেও আমাদের 1 মাইনাস 1 হয়ে 0 হয়ে গেছে। মানে আমাদের চেক করলাম যে এটা কি 0/0 ফর্ম আছে। হ্যাঁ, এটা আমরা 0/0 পাচ্ছি লিমিটে। তাহলে দেখলাম এটা আমাদের 0/0 ফর্ম আছে, তাহলে আমরা একই নিয়মে এল হপিটাস রুল ফেলে ডেরিভেটিভ করব লিমিটের। তাহলে এটা বলতে পারছি লিমিট এক্সটেন্স টু π/4। এখানে 4√2 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে। আর এই পার্টটা ডেরিভেটিভ করলে কিন্তু প্রথমে পাওয়ার রুল হিসাবে পাস আগে আসবে আর এক করে পাওয়ার কমবে, মানে আমাদের বলতে পারি cos x হবে প্লাস sin x, তার পাওয়ার এক করে কমবে মানে 4 হবে। কিন্তু দেখো এখানে cos x প্লাস sin x টা তো x না, এর ডেরিভেটিভ কিন্তু এর সঙ্গে গুণে থাকে। এটা চেন রুলের নিয়ম বলে, আমরা একটা ভিডিওতে চেন রুল সম্পর্কে বলেছিলাম। তাহলে এখানে cos এর ডেরিভেটিভ করলে sin x হবে, আর sin এর ডেরিভেটিভ করলে আমাদের cos x হচ্ছে। আর নিচে আমাদের 1 এর ডেরিভেটিভ করলে 0, আর sin 2x এর ডেরিভেটিভ করলে আগে 2 চলে আসবে, এই দুইটা। আর sin এর হয় আমাদের cos 2x হচ্ছে। তো এখানে আমরা যেটা পাচ্ছি এক্সটেন্স টু π/4 বসালে এখানে আমাদের এই মাইনাস টার্মটা কেটে যাচ্ছে, মানে উপরে থাকছে আমাদের 5 বলতে পারি cos x প্লাস sin x তার পাওয়ারে 4, আর নিচে হচ্ছে আমাদের 2, মানে এর সঙ্গে এটা গুণে ছিল, মাইনাস sin x প্লাস cos x, আর নিচে আমাদের ছিল 2 cos 2x। তো এখানে যদি আমরা π/4 বসাই, নিচেরটা কিন্তু cos মানে 2 হয়ে যাবে, মানে নিচে 0 হয়ে যাবে। আর নিচে 0 হচ্ছে, আর উপরের এই টার্মটাও আমাদের 0 হবে, মানে 0/0 এবারও আসছে। মানে আমরা আবার এল হপিটাস রুল ফেলতে পারবো, আবার আমরা ডেরিভেটিভ করছি উপর নিচে। দেখো এটা দেখো এখানে 5/2 কনস্ট্যান্ট, এটা বাইরে রাখতে পারি আমরা। আর লিমিট এক্সটেন্স টু π/4, এটা ইউভি ফর্মুলা করবে যেহেতু দুটো গুণের রয়েছে, মানে একবার বলতে পারছি আমরা এই cos x প্লাস sin x তার পাওয়ারে 4, এটা রেখে এটা ডেরিভেটিভ, এই টার্মটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইনের ডেরিভেটিভ করলে পাবো আমরা মাইনাস cos x, আর cos এর ডেরিভেটিভ করলে পাবো আমরা মাইনাস sin x। তাহলে এটা হচ্ছে এখানে প্লাস। এবার আমরা এই টার্মটা রেখে দিয়ে, মানে এই টার্মটা রেখে দিয়ে প্রথমটা ডেরিভেটিভ করব, মানে আমরা বলতে পারছি এমনভাবে রেখে দিতে পারি মাইনাস sin x প্লাস cos x রেখে আমাদের এটা ডেরিভেটিভ করলে আগে 4 আসবে আর এক করে পাওয়ার কমবে, মানে আমাদের হবে cos x প্লাস sin x তার পাওয়ারে 4 হবে, ইন্টু এর সঙ্গে গুণে থাকবে আবার এই টার্মটার ডেরিভেটিভটা, মানে আমাদের হবে এখানে মাইনাস sin x প্লাস cos x। আর নিচে ডেরিভেটিভ করলে আমাদের পাবো 2 - 2 sin 2x। দেখো এবার যদি আমরা লিমিটের মান বসিয়ে দিই, π/4 মানে sin π/2 হবে, সেটা 0 হচ্ছে না, তাহলে আমরা লিমিট বসিয়ে দিতে পারছি। তাহলে এখানে আমরা 5/2 পেয়েছি। আর এখান থেকে আমরা উপরের টার্মগুলো যদি বসাই প্রত্যেকটা, তাহলে কেমন হচ্ছে এটা। দেখো এখানে আমাদের cos π/4 মানে হবে আমাদের 1/√2 বলতে পারি, 1/√2 প্লাস 1/√2
তার পাওয়ারে 4, এটা হচ্ছে আমাদের -1/√2 -1/√2। দেখো এই টার্মটা যখনই আমরা π/4 বসাবো তখন এই টার্মটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, আর এর সঙ্গে যা গুণ আছে প্রত্যেকটা টার্মই থাকবে না কোনোটাই, মানে সবগুলো 0 হয়ে যাবে। আর নিচে আমাদের এখানে ছিল -2, আর এই সাইন টার্মটা মানে আমাদের সাইন 2 × π/4 মানে এখানে π/2 হবে। তাহলে এখানে 5/2 আর এখানে আমাদের যোগ করলে হচ্ছে √2, তার পাওয়ারে 4, আর এখানে হচ্ছে -√2, আর এটা হচ্ছে -2। তাহলে দেখো এখানে আমাদের কি বলতে পারছি, এই মাইনাসটা ক্যান্সেল করতে পারি, আর এটা হচ্ছে আমাদের 5/2 গুণ এখানে হচ্ছে আমাদের 2 × 2, আর এটা √2 হচ্ছে, আর নিচে একটা 2 ছিল, 2 এর সঙ্গে একটা 2 কাটতে পারছি, তাহলে এটা হচ্ছে আমাদের 5√2। তাহলে অপশান হচ্ছে আমাদের সি, 5√2। তারপর 27 জায়গাতে দেখো এইচ এর মান যখন 0 বসাচ্ছি নিচের এটা 0 হয়ে যাবে, আর উপরে এখানে 0 বসালে এখানে e⁻x² - e⁻x², মানে উপরেও 0 হচ্ছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, মানে এইচ এখানে ভেরিয়েবল, তাই এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এটা ডেরিভেটিভ করলে কারো ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার সেটাই হয়। তাহলে এর সঙ্গে আমাদের এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ করলে 2x + h ইন্টু, আর x + h এর ডেরিভেটিভ করলে 1 বলতে পারি আমরা। আর e⁻x² কিন্তু এখানে কনস্ট্যান্ট হবে, যেহেতু h এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা 0 হবে। আর নিচে আমাদের h এর ডেরিভেটিভ করলে 1। দেখো এখানে একটা নতুন ডেরিভেটিভের ফর্মুলা আমাদের ইউজ করতে পারে। e⁻x এর ডেরিভেটিভ করলে কিন্তু e⁻x হয়। তারপরে যদি আমাদের কোনো সময় a⁻x এমন হয়, তার ডেরিভেটিভ করলে আমাদের a⁻x তারপরে log e বেসে হয়। আর একটা টার্ম বারবার আমাদের ডেরিভেটিভ আসতে পারে, সেটা হচ্ছে log x এর। তাহলে এই log x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের 1/x। তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের ডেরিভেটিভে লাগতে পারে। তাহলে h এর মান 0 হলে এটা হচ্ছে আমাদের e⁻x², আর এখানে হচ্ছে 2x, আর h এর মান যেহেতু 0 ছিল, মানে আমাদের এটার মান 0 ছিল h এর মান, তাহলে হচ্ছে আমাদের 2x e⁻x², মানে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট। দেখো এটাই দেখো x এর মান যখন 0 বসাচ্ছি এই টার্মটা কত হবে, e⁻0 - 1, আর এটা আমাদের 0 বসালে sin 0 হচ্ছে, আর e⁻0 মান 1, মানে উপরে হচ্ছে আমাদের 1 - 1 আর নিচে হচ্ছে 0, মানে 0/0 ফর্ম হয়েছে। তাহলে এল হপিটালস রুল আমরা ডেরিভেটিভ করছি উপর নিচে, x টেন্ডস টু 0, e⁻2x এর ডেরিভেটিভ করলে কত হবে বললাম, e⁻x এর ডেরিভেটিভ করলে e⁻x হয়, কিন্তু এখানে 2x ছিল, তাহলে এর ডেরিভেটিভ অবশ্যই সময় গুণে থাকে, চেন রুলে একটা 2 পাই। আর 1 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হচ্ছে। আর sin 3x এর ডেরিভেটিভ করলে সে একই হবে, আমরা প্রথমে পাবো cos 3x, কিন্তু এই 3x যেহেতু আছে, এই 3x এর ডেরিভেটিভ করলে 3 আসে। তাহলে আমরা বসিয়ে দিতে পারি লিমিটের মান, তাহলে e⁻0 × 2 হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের cos 0 × 3। তাহলে e⁻0 মান 1 হবে, মানে 2/3, cos 0 মান 1, 2/3 আছে অপশান এ। তারপরটা দেখো একইভাবে, যদি আমরা x এর মান 0 বসাই তাহলে কত হচ্ছে 4⁻0 - 1, আর নিচে হচ্ছে sin 0। তাহলে কোনো কিছু 2⁻0 হলে 1ই হয়, তাহলে উপরে হচ্ছে আমাদের 1 - 1 আর নিচে হচ্ছে 0, মানে 0/0 ফর্ম আসে। আমরা লিমিট ডেরিভেটিভ করছি, x টেন্ডস টু 0, 4⁻x এর ডেরিভেটিভ করলে বললাম কি হয়, 4⁻x হয়, কিন্তু এর সঙ্গে আমাদের log e বেস 4 আসবে, 1 কনস্ট্যান্ট। আর sin 2x এর ডেরিভেটিভ করলে পাবো আমরা, এই দুইটা আগে বের করে রাখতে পারি, 2 cos 2x, মানে cos 2x হবে, আর 2x এর ডেরিভেটিভ করলে একটা 2 হবে, সেটা আমরা বাইরে রাখতে পারি। তাহলে এবার আমরা মান বসিয়ে দিচ্ছি, তাহলে 4⁻0 ইন্টু হচ্ছে আমাদের log e বেস 4 বাই হচ্ছে এখানে 2 cos 0। তাহলে এখানে 4⁻0 এটা 1 হবে, এটা 1 হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি 1/2 log e বেস 4 আছে। দেখছি আমাদের এমন বেসে নেই, তাহলে আমরা নিশ্চয়ই এই 4টাকে চেঞ্জ করেছে, তাহলে বলতে পারছি আমরা log e বেস 4টাকে লিখতে পারছি আমরা 2 এর স্কয়ার, আর লগের প্রপার্টিজ অনুযায়ী পাওয়ারটা আগে চলে আসে, তাহলে এটা বলতে পারছি আমরা 1/2 × 2 log e বেস 2, তাই এটা ক্যান্সেল হচ্ছে, তাই হচ্ছে আমাদের log e বেস 2, তাই log e বেস 2 হবে আমাদের, মানে অপশান বি হবে কারেক্ট।
পরেরটা দেখো সেমি প্রবলেম, যদি এখানে এইচ এর জায়গায় 0 বসাই তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 মাইনাস 1 হবে, এটা ই টু দি পাওয়ার 0 মাইনাস 1, মানে সেই এটা 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, মানে 0 বাই 0 ফর্মে হচ্ছে। ডেরিভেটিভ করো, তো এখানে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার 2 এইচই হবে ইন্টু 2 হবে, এই দুয়ের ডেরিভেটিভের জন্য একই হবে। এখানে হবে ই টু দি পাওয়ার 3h ইন্টু 3h এর ডেরিভেটিভ করলে একটা 3 পাবো। মান বসিয়ে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু 2 হচ্ছে, এটা ই টু দি পাওয়ার 0 ইন্টু 3 হচ্ছে, মানে 2/3 হচ্ছে, মানে অপশান সি হবে কারেক্ট। দেখো এটা হচ্ছে সেমি, যদি আমরা এক্স এর মান 0 বসাই এটা আমাদের সেই 0 হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার 0 মান সেই 1 হবে, আর বি টু দি পাওয়ার 0 হয়ে যাবে, মানে সেই আমাদের 1 মাইনাস 1 হয়ে 0 হবে, নিচে 0 হচ্ছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এখানে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0। দেখো এ টু দি পাওয়ার কোনো ডেরিভেটিভ করলে সেটাই হয়, তাহলে আমাদের এ টু দি পাওয়ার আলফা এক্স এ হবে, কিন্তু এর সঙ্গে আমাদের লগ ই বেস এ হবে। কিন্তু দেখো এখানে কিন্তু আলফা এক্স ছিল, তার জন্য এক্সটা আলফাও গুণ হবে, মানে আলফা এক্সের ডেরিভেটিভ চেন রুলে এক্সট্রা গুণ হয়ে থাকবে, সেটা আলফা হবে। একইভাবে বি টু দি পাওয়ার বিটা এক্সের ডেরিভেটিভ করলে বি টু দি পাওয়ার বিটা এক্সই হবে, এর সঙ্গে আমাদের লগ ই বেস বি হবে, গুণ বিটা হবে, মানে এই বিটা এক্স রয়েছে বলে ওর সঙ্গে এক্সট্রা বিটা গুণ হয়ে যাবে, আর নিচে এক্সের ডেরিভেটিভ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার 0 হবে এখানে, গুণে আছে লগ ই বেস এ ইন্টু আলফা, আর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 0 ইন্টু লগ ই বেস বি ইন্টু বিটা। তাহলে এখানে বলতে পারছি আমরা এখন আলফা লগ ই বেস এ, যেহেতু এটার মান 1 হয়ে যাবে, এটার মান 1 হয়ে যাবে, মাইনাস বিটা লগ ই বেস বি। আর অনেক সময় ই বেস না দিতেও পারে লগ, সেটা সেমই হয়ে যাবে, মানে আলফা লগ এ প্লাস বিটা লগ বি। তাহলে এখানে ই বেসই আছে, তাহলে অপশান ডি হচ্ছে। দেখো তারপরে 32 জায়গাটা এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাতাম তাহলে আমাদের উপরে হতো কি লগ 1 প্লাস 3 ইন্টু 0, আর নিচে হচ্ছে আমাদের 0। তাই লগ আমাদের উপরে লগ 1 হচ্ছে, লগ 1 হচ্ছে আমাদের জানি 0 হয়, তাহলে 0/0 ফর্ম আছে। ডেরিভেটিভ করছি আমরা, লিমিট এক্স টেন্স টু 0, লগের ডেরিভেটিভ করলে বললাম কেমন হয়, মানে ডি বাই ডি এক্স অফ লগ এক্স হলে হবে আমাদের 1/x হবে। তাহলে এখানে আমাদের প্রথমে 1 এটা হবে 1 প্লাস 3x, কিন্তু দেখো এখানে x না হলে এটা ডেরিভেটিভ এর সঙ্গে গুণে থাকে, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, 1 এর ডেরিভেটিভ করলে তো 0 হবে, আর 3x এর ডেরিভেটিভ করলে 3 হবে, আর নিচে x এর ডেরিভেটিভ করলে 1। তাহলে এই পরে যে টার্মটা গুণ হয় সেটা চেন রুল বলে, সেটা আমাদের ডেরিভেটিভে ক্লাস 12-এ আছে, কিন্তু লিমিটের অঙ্কগুলো আমরা যদি সলভ করতে চাই তাহলে আমরা চেন রুলটা জানতে হবে। তাছাড়াও ক্লাস 11-এ কিছু 12-এর বেসিকে ডেরিভেটিভ কিন্তু দিতেই পারে, তার জন্যে শিখে রাখা ভালো চেন রুলটা। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে মান বসিয়ে দিতে পারি, আর কিছু লিমিটের মান কিছু থাকছে না, এর উপরে 3 ছিল আর নিচে 1ই হচ্ছে, মানে অপশান সি 3 হচ্ছে। দেখো তারপর 33-এর যদি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1, আর নিচে আমাদের রুট 1 প্লাস 0 মাইনাস 1 হচ্ছে, মানে উপরে আমাদের 1 মাইনাস 1 হচ্ছে, আর নিচে এটাও 0 হচ্ছে, মানে 0/0 ফর্ম আছে। ডেরিভেটিভ করছি আমরা, লিমিট এক্স টেন্স টু 0, তাই দেখো 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, 2 টু দি পাওয়ার এক্সই হবে, কিন্তু ওর সঙ্গে লগ ই বেস নেওয়া যায়, কিন্তু একটা লগও দেখছি আমরা ই বেসে দিইনি, তাহলে আমরা একবারে লগ 2 লিখতে পারছি, মানে লগ ই বেস এই 2টা হওয়ার কথা। আর নিচের ডেরিভেটিভ করলে দেখো রুটের ডেরিভেটিভটা আমরা বারবার বলেছিলাম, এটা মনে রাখবে, রুট এক্স এর ডেরিভেটিভ করলে হয় আমাদের 1/2 রুট এক্স, মানে পাওয়ার রুলেই হয় কিন্তু বারবার ইউজ হবে বলে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে রুট এটার ডেরিভেটিভ করলে সে একই হবে 1/2 রুট 1 প্লাস এক্সই হবে, মানে এক্স এর জায়গায় আমরা এখানে 1 প্লাস এক্স হচ্ছে, কিন্তু এর সঙ্গে এই 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ মানে আমাদের এক্সট্রা গুণে থাকে, কিন্তু ডেরিভেটিভ করলে না 1ই হবে, তার জন্য আমরা ভাবছি না, কিন্তু অন্য কিছু থাকলে এখানে 2x থাকলে 5x থাকলে ওর ডেরিভেটিভ করলে সে সংখ্যাটা কিন্তু আবার পেতাম, এটা লক্ষ্য রাখবে। তাহলে এখানে x এর মান 0 বসালে এখানে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে, log 2, আর নিচে আমাদের 1 বাই হচ্ছে 2
ওয়ান, ওয়ান প্লাস জিরো মানে 2 হবে, তাহলে এটার মান 1, তাহলে এখানে এই 2টা উপরে চলে যাবে, তাহলে বলতে পারছি 2 log 2, মানে অপশান সি হচ্ছে কারেক্ট। এটাকে কিন্তু আবার log 2 এর স্কোয়ার মানে log 4 লেখা যায়, মানে অপশান এইভাবে চেঞ্জ করতেও পারে। দেখো তারপর 34টা যে অঙ্কটা বলেছে এখানে এক্স এর মান 0 বসালে ট্যান ইনভার্স 0 হবে, ট্যান ইনভার্স 0 মান 0 হবে আর নিচে 0 হয়েছে, তাহলে আমাদের সিম্পলি আছে 0/0 ফর্ম, ডেরিভেটিভ করতে পারি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0। এবার ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ যদি মনে হয় জানো না, তাহলে দেখো ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কী হবে, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে কোনো সময় যদি আমাদের সাইন কজও এসে যায়, মানে সাইন ইনভার্স এক্স, এর ডেরিভেটিভের সূত্র ছিল আমাদের 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই সব সূত্রগুলো আমরা একটা ভিডিওতে ক্লাস 11-12 যত ডেরিভেটিভের সূত্র আছে সবগুলো বলেছি, ওই ভিডিওটা দেখতে পারো, সব সূত্রগুলো অ্যাপ্লাই সহ মানে এক্সাম্পল সহ আমরা সেই ভিডিওটি ডিসকাস করেছি, সেটা দেখতে পারো। তাহলে আমাদের এই সূত্রটা এখানে ইউজ করব, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে হবে আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, তাহলে আমরা এক্স এর জায়গায় 0 বসালে এটা 1/1 প্লাস 0 মানে আমাদের বলতে পারছি 1ই হবে, মানে অপশান ডি হবে কারেক্ট। দেখো 35টাকে এক্স এর মান 0 বসালে উপরে log 1 হবে মানে 0 হবে, নিচেও 0 মানে 0/0 ফর্ম, ডেরিভেটিভ করছি আমরা, তাই লগ ডেরিভেটিভ করলে কেমন হবে বললাম 1/x হয়, এখানে x কত, এই x প্লাস 2x, এখানে x, কিন্তু এর সঙ্গে এই টার্মটা আবার ডেরিভেটিভ হবে, এই টার্মটা ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে, 1 এর ডেরিভেটিভ 0 হবে মানে 0 প্লাস 2 মানে 2 হচ্ছে, আর নিচে sin 3x এর ডেরিভেটিভ করলে 3 cos 3x, তাহলে x এর মান 0 হলে এখানে কত হবে 2, আর এখানে আমাদের হচ্ছে 3 cos 0, তাহলে 2/3 হচ্ছে, মানে অপশান হচ্ছে আমাদের এ। তাই তারপরে এটা এক্স এর মানে যখন -2 বসাচ্ছি তাহলে এটা কি হচ্ছে log -2 প্লাস 3, আর নিচে হচ্ছে আমাদের -2 প্লাস 2, মানে উপরে হচ্ছে আমাদের log 1 এর মান 0 হয় আর এখানে 0, মানে 0/0 ফর্ম আছে, ডেরিভেটিভ করছি আমরা, লিমিট এক্স টেন্ডস টু -2, এটা হচ্ছে ডেরিভেটিভ করলে কী হবে বললাম 1/x প্লাস 3 হবে, মানে x প্লাস 3 এখানে আছে, log এর ডেরিভেটিভ করলে 1/x হয়, তাহলে 1/x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 ডেরিভেটিভ করলে কিন্তু আমরা একই পাবো, তাই এটা 1 বলতে পারি, আর x প্লাস 2 ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 1, তাই লিমিটের মান বসাচ্ছি, তাহলে 1/-2 প্লাস 3, তাহলে হচ্ছে আমাদের 1, অপশান বি হবে। দেখো 37 জায়গাটা যদি x এর জায়গায় 0 বসায় তাহলে এটা p⁻0 মাইনাস q⁻0 হবে, আর নিচে হচ্ছে আমাদের tan 0, আর কোনো কিছু 2⁻0 হলে 1 হয়, তাহলে 1 - 1, আর নিচে হচ্ছে আমাদের tan 0 মান 0ই হয়, এই 0/0 ফর্ম আছে, ডেরিভেটিভ করছি আমরা, তাহলে p⁻x এর ডেরিভেটিভ কেমন হয় বললাম p⁻x হয়, কিন্তু ওর সঙ্গে আমাদের log p মানে যার পাওয়ার থাকে সেটা হয়, ই বেস নেওয়া যায় কিন্তু ই বেসে দিইনি অ্যান্সার, তাই নিইনি আমরা। একইভাবে এটা লিখতে পারবো কি q⁻x ইন্টু log q, আর নিচে আমাদের tan x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের কি sec² x, এখানে মান বসাচ্ছি আমরা, নিচে এই sec² 0 মান 1 হবে আমাদের, তাহলে প্রবলেম নেই, তাহলে p⁻0 ইন্টু আমাদের হচ্ছে log p, এটা হচ্ছে q⁻0 ইন্টু log q, আর এটা হচ্ছে আমাদের sec²0, তাহলে p⁻0 এগুলো 1 হচ্ছে, মানে আমাদের হচ্ছে log p মাইনাস log q, আর sec² মান 1, তাহলে এই লগের বিয়োগ থাকলে আমরা ভাগে লিখতে পারি, তাহলে এটা আমরা এভাবে বলতে পারছি log p/q, মানে অপশান সি হবে অ্যান্সার। দেখো তারপর 38 টাকাটা এটা আমাদের শূন্যস্থানের শেষ অঙ্ক, মানে আমরা সব অঙ্কগুলো সলভ করলাম, এরপরে কোনো অধ্যায় যদি আমাদের এসেন্ডের সলিউশন দরকার হয় বলতে পারো, সেগুলো আমরা সলভ করবো। তাহলে এখানে দেখো যদি x এর মান 0 বসাই তাহলে উপরে কেমন হবে সাইন অফ log 1 হচ্ছে, আর নিচে আমাদের 0, তাই log 1 এর মান 0 হয় মানে সাইন 0 হবে উপরে, আর নিচেই 0, মানে 0/0 ফর্ম আছে, আমরা এল হসপিটালস ফেলছি। দেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো এখানে সাইনের ভিতরে কিন্তু এই ফাংশনটা আছে, মানে সাইন অফ এত আছে, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে আমরা cos পাই, তাহলে cos হবে log 1 প্লাস এক্স ইন্টু, দেখো এই টার্মটা যেহেতু এক্স না তাই এর ডেরিভেটিভ আবার গুণে থাকবে, তাই লগের ডেরিভেটিভ করলে হবে আমার 1/1 প্লাস এক্স, আর নিচে এক্সের ডেরিভেটিভ করলে আমাদের 1 হচ্ছে,
দেখো এখানে কিন্তু আমাদের চেন রুল খুব ভালোভাবে ইউজ করতে হচ্ছে, তাই চেন রুলের আমার একটা ভিডিও আছে, এটা দেখতে পারো যদি চেন রুলে কোনো প্রবলেম হয়। তাহলে এখানে এক্স এর মান 0 বসালে কেমন হবে বলো? এটা হচ্ছে আমাদের cos log 1 প্লাস 0, আর এটা হচ্ছে আমাদের 1/1 প্লাস 0। তাহলে এখানে log 1 এর মান কিন্তু 0 হয়, তাহলে এখানে cos 0 হয়ে যাচ্ছে, cos 0 ইন্টু 1ই বলতে পারছি, তাহলে cos 0 1 হয়, তাহলে অ্যান্সার 1ই হবে। দেখো এই লিমিটটা কিন্তু আমরা ডেরিভেটিভ ছাড়াও করতে পারতাম। এমন কয়েকটি সূত্র এমনি লিমিটের সূত্র মনে রাখতে পারো, সেটা হচ্ছে sin x বাই x করলে 1 হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী কি হবে, এখানে log 1 প্লাস এক্স, তার নিচে আমাদের log 1 প্লাস এক্স রাখতে পারবো, তার সাথে আবার log 1 প্লাস এক্স গুণে রাখতে পারছি, আর এটা এক্স হচ্ছে, তাহলে এটার মান আমাদের 1 হবে, এটার মান সূত্রে 1 ছিল, তাই সেখান থেকে আমরা 1 বলতে পারি। মানে আমরা কয়েকটা সূত্র মনেও রাখতে পারো লিমিটের ফর্মুলা, একদম লিমিটের ফর্মুলা মনে রাখবে না তেমন না। হ্যাঁ, আমরা এল হপিটাস রুলের সাহায্যে যে কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করতে পারি, কিন্তু আমরা লিমিটের কিছু ফর্মুলা যদি চলে আসে, এমন log 1 প্লাস এক্স বাই এক্স এর ডেরিভেটিভ না করেও আমরা এমনি বলতে পারি এর মান 1, কিংবা সাইন এক্স বাই এক্স, মানে এই সব লিমিটের ফর্মুলাগুলো যেগুলো ছিল সেগুলো একেবারে মনে রাখবে না তেমন না, কিন্তু এটার মান 1 হয়। তারপরে এই ফর্মুলাটা মনে রাখতে পারো 1/x log 1 প্লাস এক্স, এটার মান 1 হয়। এমন কিছু লিমিটের ফর্মুলাও মনে রাখতে পারো, মানে আমাদের সলভ তাড়াতাড়ি হওয়া নিয়ে প্রশ্ন, যেভাবে সুবিধা মনে পাবে সেভাবে সলভ করবে।